নমস্কার, জেবি কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ বানাবো খুব সহজ কিন্তু খেতে খুব ভালো একটা রেসিপি। দেখুন তাহলে আমি রেসিপিটা বানাতে কী কী লাগছে। এই যে আমি 4টে তেলাপিয়া মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সর্ষের তেল নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, আর এই যে 10 কোয়া রসুন, আর 1 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, আর এইখানে দেখুন 4টে এলাচ নিয়েছি, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 10-12টা গোলমরিচ, 1 চামচ গোটা জিরে, 6টা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আমি এই জিরে, লঙ্কা, গরম মশলা, কালো জিরে, গোলমরিচ আর রসুন আদা সব একসঙ্গে বেটে নেব। এই জলে হাফ পাতিলেবু দেবো, দিয়ে একটু মাছগুলো ভিজিয়ে রাখবো, তাহলে মাছের কাঁচা গন্ধ, তারপরে তেলাপিয়া মাছে একটা যে গন্ধ আছে সে গন্ধটা চলে যাবে। 10 মিনিট ভিজিয়ে রাখবো। এটা কাঁচা মাছি আমি রান্না করব, যার জন্য এই লেবু জলে ভিজিয়ে রাখবো একটু 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। এবার লেবু জল থেকে মাছটা তুলে ভালো করে একটু ধুয়ে নেব। এবার বন্ধুরা দেখুন, মশলা মেখে নেব মাছে। প্রথমে হলুদ দেব, তারপরে দেবো স্বাদ মতো লবণ। এবার দেবো যে মশলাটা বেটে রেখেছি, এই আদা, রসুন, জিরে, গরম মশলা, গোলমরিচ, লঙ্কা সব একসঙ্গে বেটে রেখেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দেবো 4 চামচ সর্ষের তেল দেবো। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। আর লঙ্কাটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে এবার মাছটা ভালো করে মেখে 10 মিনিট রেখে দিতে হবে। এই যে বন্ধুরা, মাছটা মেখে রেখেছি, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। রান্না শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। দেখুন খুব সহজে একটা সুস্বাদু রান্না কিভাবে আমি করি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাই। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। 4 চামচ তেল দেব। তেল গরম হয়ে গেছে, অল্প একটু জিরে দেব, গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে এবার আমি ম্যারিনেট করা মাছটা দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, এরকম একটু মশলার মধ্যেই একটু মাছটা একটু উল্টে পাল্টে দিতে হবে 2 মিনিট। এবার একটু কষিয়ে নিতে হবে মশলার মধ্যে, অল্প 2 মিনিট কষালেই হবে। একবার বানাবেন বন্ধুরা, দুর্দান্ত লাগে খেতে, খুব খুব ভালো। মাংসর থেকেও ভালো লাগে, একবার বানিয়ে দেখবেন। এবার মশলার বাটি ধুয়ে এই যে হাফ বাটি মতো জল দেবো, একদম কম জল দিতে হবে। এইটুকু জল আর তেলেই মাছটা সিদ্ধ হয়ে যাবে, বেশি জল দেওয়া লাগবে না। জলটা তো রাখবো না, একদম জল শুকিয়ে যাবে তখনই নামাবো। এই যে 1 চামচ তেল দিয়ে দেবো, দিয়ে এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। মাঝে মাঝে একটু ঢাকাটা তুলে উল্টে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, এই যে এইভাবে রান্না হচ্ছে, মাঝে মাঝে আলতো হাতে একটু উল্টে দিতে হবে মাছগুলো, নাহলে নিচেই লেগে যাওয়ার ভয় থাকবে। আলতো হাতে দিতে হবে, কাঁচা মাছ তো, যার জন্য একটু আলতো হাতে মাছগুলো উল্টে উল্টে দিতে হবে। এই যে এইভাবে উল্টে উল্টে দিতে হবে। পুরো তেল বেরিয়ে এসছে দেখুন বন্ধুরা। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। একদম রান্না রেডি হয়ে গেছে, কম সময়ে একটা সুস্বাদু রান্না। বন্ধুরা করবেন একবার বাড়িতে,
আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে দিয়ে তারপরে জলটা শুকিয়ে গেলে লো টু মিডিয়ামে রাখতে হবে। এই যে বন্ধুরা নামিয়ে নিয়েছি তেলাপিয়া মাছের ভাপা। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে দারুণ সুন্দর, খেতে খুব টেস্টি। একবার বানাবেন, বানানোর অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওয়।